বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আমার সঙ্গে আছেন। মোজাম্মেল হক চৌধুরী, একজন যাত্রী নাম বাপ্পি, তার একটা রেফারেন্স আপনি দিচ্ছিলেন, একটু বলবেন। জি দেখুন, আসলে উনি যাচ্ছিলেন খুলনায়। আমরা যাত্রাবাড়ি থেকে দেখলাম, যাত্রাবাড়ি থেকে খুলনা, যেটা সাইদাবাদ থেকে খুলনা পর্যন্ত রুট, এখানে সরকার নির্ধারিত ভাড়া 541 টাকা। আচ্ছা, তার কাছ থেকে আদায় করা হচ্ছে 1000 টাকা প্রত্যেকটা কাউন্টারে। শুধু এটা একটা ইয়ার কাউন্টার, ওই যে শ্যামলিয়ানার কাউন্টার। অন্যান্য পরিবহন বাসও আমরা দেখলাম একই হারে ভাড়া আদায় করছে। ঢাকা থেকে বরিশাল রোডে বিআরটিসি দোতলা বাসে 700 টাকা ভাড়া আদায় করা হচ্ছে, অন্যান্য বাসগুলো 850 টাকা ভাড়া আদায় করছে। যেখানে আমরা যদি নিয়মিত ভাড়া দেখি 500 টাকা। এখন এই যে ঢাকা যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর নিয়মিত ভাড়া 250 টাকা, এখানে আদায় করা হচ্ছে 300 টাকা। চট্টগ্রাম থেকে যদি আপনাকে বলি, চট্টগ্রাম থেকে গাইবান্ধা 750 টাকা নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে 2200 টাকা। চট্টগ্রাম থেকে যদি আপনাকে বলি, বগুড়ার 900 টাকা নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে। এই এগুলো আসলে আমাদের গত 3 দিনের পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণের সময় আপনারা কি বাস কর্তৃপক্ষ কারোর সঙ্গে কথা বলতে পেরেছিলেন? তাদের কোনো ব্যাখ্যা যে তারা আসলে জানে কিনা, মালিক পক্ষ কিংবা কোনো ব্যাখ্যা? জি, আসলে ব্যাখ্যা বলতে আপনারা জানেন আমরা একটা প্রতিকূল পরিবেশে কাজ করি। কারণ সরকার এবং বাস মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন যখন এক, তখন যাত্রী কল্যাণ সমিতি কাজ করা খুবই চ্যালেঞ্জের কাজ। এখানে আমরা কারোর সাথে কথা বলবো বা কারো মালিকদের সাথে কথা বলবো, এই ধরনের পরিবেশ কিন্তু নেই। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা সরকার যেটাই আসুক, সরকার এবং মালিক মনে করে সরকার তারা, আর শ্রমিক ফেডারেশন তারাও মনে করে তারাই সরকার। আর তাদের সমালোচনা করে এমন কেউ থাকবে না, তারা এটাই মনে করে এবং বিশ্বাস করে। খালি জনগণ মনে করতে পারে না যে তারা সরকারের অংশ। জনগণ, যে যাত্রী সাধারণের আমরা সংগঠিত নই এবং সংগঠিত হওয়ার কথাও নয়। কারণ আমি শুধুমাত্র যাতায়াত করছি, সেই জন্য আমার এই অধিকারের জন্য আন্দোলন করতে হবে, কষ্ট করতে হবে, একত্র হতে হবে। এটার আসলে পৃথিবীর কোন দেশে এরকম নেই, নিয়ম নেই। এটা রাষ্ট্র করে দেয় আসলে। আচ্ছা, আর আপনারা যখন কোনো প্রতিবেদন দেন, আমি নিজেও বিভিন্ন সময় কভার করেছি, প্রতিবেদনের শেষের দিকে কিছু সুপারিশ থাকে। এবারও কি কিছু ছিল সুপারিশ, সংক্ষেপে যদি? না, আমরা আসলে এই প্রতিবেদনটা এবার প্রতিবেদন আকারে এখনো প্রকাশ করিনি। জি, 2-1 গণমাধ্যম কর্মী আমাদের ইয়াতে ছিল, আমরা এই টার্মিনালে পেয়েছি। তারা আমাদের কাছ থেকে এই তথ্যটা নিয়ে হয়তো রিপোর্ট করেছে। আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিবেদন আকারে এখনো প্রকাশ করিনি। এটা আমাদের উদ্দেশ্য ছিল ঈদের পরে প্রকাশ করা, কিন্তু আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কয়েকজন গণমাধ্যম কর্মীকে সাথে পেয়েছিলাম। তারা আমাদের কাছ থেকে যে তথ্যপাত্রগুলো পেয়েছে, তা এর মধ্য থেকে তারা এই যে আপনারা আপনাদের পর্যবেক্ষণটা দিয়েছেন। আপনি কিছু জানতে চান? আমার একটা প্রশ্ন, মোজাম্মেল ভাই, আপনার যে বাড়তি ভাড়ার যে বিষয়টা আপনারা বলছেন, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কিন্তু শুধুমাত্র যে ঈদের সময় আদায় করা হয় তা না। আমরা যখন নিজেরা বিভিন্ন সময় দেখেছি, যাতায়াত করেছি, আমরা দেখেছি যে এই নির্ধারিত ভাড়ার চার্টটা আসলে অনেক সময় মানা হয় না। অনেক গাড়িতে চার্ট টাঙিয়ে রাখার কথা, সেই চার্টটা টাঙানো হয় না। প্লাস যে খুচরো যে টাকাটা, সেই টাকাটা যাত্রীদেরকে দেয় না। তো এইটা আপনি যেমন একটু আগে বললেন যে আপনারা ঈদের পরে প্রতিবেদন প্রকাশ করবেন। ঈদের পরে প্রতিবেদন বা প্রকাশ করলে আপনাদের অ্যাকচুয়ালি যাত্রীদের কী লাভ হবে? যাত্রীরা তো ততক্ষণে যা ক্ষতির শিকার হওয়ার তা হয়ে যাবে। তো আপনারা কেন এটা আরও আগে থেকে সময় নিয়ে, বা যখন ঈদের সময় যখন সবাই চাপে থাকে সেই সময়টাতে না করে একটা স্বাভাবিক সময়ে যখন অতিরিক্ত ভাড়া নেওয়া হয় তখন এই ক্যাম্পেইনটা কেন করেন না? এবং বা করলে সেটা আসলে কি পর্যায়ে করেন, আমার একটু জানার। দেখুন, আমরা আসলে অনেক সময় গত বছর আমরা কিন্তু ঈদের আগে এটা প্রকাশ করেছিলাম, যথেষ্ট সময় ছিল। এবং গত ঈদের আগে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়টা শুরু হয়েছিল প্রায় 1 সপ্তাহ আগে থেকে।
তখন একটা সুযোগ ছিল। আর এখানে আমরা অতিরিক্ত ভাড়াটা গত পরশুদিন থেকে আমরা পাচ্ছি, কিছু কিছু পেয়েছি, এবং গতকালও মোটামুটি সীমিত পর্যায়ে ছিল, আজকে থেকে একেবারে ডাবল, কোন কোন রোডে ডাবল হয়ে গেছে, কোন কোন রোডে ডাবলেরও বেশি, 3 ডাবল হয়ে গেছে। জি যখনই আমরা দেখি আসলে সহনীয় মাত্রাটা অতিক্রম করছে, তখন আমরা গণমাধ্যমের সামনে পৌঁছানোর চেষ্টা করি। এখন আসলে পরিবেশ পরিস্থিতি, এই যে আবহাওয়া অনুকূলে নয়, আমাদের মাঠ কর্মীদের আসলে যে সমস্ত রিপোর্টগুলো আমরা সারা দেশ থেকে এখনো পাইনি, আমরা শুধুমাত্র ঢাকার রিপোর্টটা হাতে পেয়েছি। অন্যান্য অঞ্চলগুলো যেমন চট্টগ্রাম, বরগুনা, এই যে ফিরোজপুর, রাজশাহী, সিলেট এবং রংপুর, দিনাজপুর, বিভিন্ন এলাকায় আমাদের রিপোর্ট সংগ্রহ হচ্ছে, জি যেগুলো এখনো পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। বুঝতে পারছি। মানে আসলে পৌঁছায়নি। আজাদ আবুল কালাম সিনিয়র সাংবাদিক, তিনি যে প্রশ্নটা করেছেন এটা বোধ করে অনেকেরই জানতে চাওয়ার, যে আমরা সবসময় যাত্রী কল্যাণ সমিতি, রোড সেফটি ফাউন্ডেশন, তাদের রিপোর্টগুলো দেখি এরকম ঈদ শেষ হয়ে যাওয়ার পরে, আমরা সেখানে একটা পরিষ্কার ধারণা পাই যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়তি ভাড়া নিয়ে কত হয়েছে, কিন্তু আগে পেলে হয়তো ওই রকম ব্যবস্থা নেওয়া যেতে পারে সরকারের পক্ষ থেকে। তারপরে অনেক ধন্যবাদ মজিবুর রহমান চৌধুরী, আপনারা যে পর্যবেক্ষণটা দিয়েছেন সেই পর্যবেক্ষণ নিশ্চয়ই সরকারের চোখে পড়বে। আলোচনা তো আমরা করলাম, কিছুটা হলো যদি পরিবেশ বদলায়। কৃতজ্ঞতা, নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনার সঙ্গে কথা হবে।